ভাতটা আজকে খাওয়া হলো না, যাই ডাক্তারের কাছে যাই। ভাই ভাই একটু দেখেন তো। ভাই কি হয়েছে কি হয়েছে? আরে ভাই রাস্তার মধ্যে আসতে ধরছি, দেখি হঠাৎ করে কোথায় যায় লাগে পাটা কেটে গেল, দেখেন তো একটু। আচ্ছা ঠিক আছে, ব্যান্ডেজ করে দিচ্ছি। 1 মাস পর ও ভাই, সিদ্দিক আবার ডাক্তারের কাছে ভাই কোথায় আসে। গেলেন ভাই? কি হয়েছে ভাই? বলে, ভাই দেখেন আমার আঙ্গুলের কি অবস্থা। এরপর ডাক্তার দেখে বলে, আপনার আঙ্গুলের তো প্রচুর ভয়াবহ অবস্থা। কি বলেন ভাই? ভাই প্রচুর যন্ত্রণা করতেছে ভাই, দেখেন একটু ভাই, যে করে হোক আমার পাটা ভালো করে দেন ভাই। তো আঙ্গুলটাই কাটা লাগবে আপনার। ভাই যা করা লাগে আপনি করেন ভাই, ইয়ে করা যাবে না। যা করা লাগে আপনি করেন ভাই, আমার পাটা ঠিক করে দেন ভাই। এরপর ডাক্তার সিদ্দিককে নিয়ে অপারেশন থিয়েটার রুমে চলে গেল। এরপর দেখতে দেখতে 3 মাস পর আবার সিদ্দিক সেই ডাক্তারের কাছে আসে। ও ভাই দেখেন ভাই একটু ভাই, আমি আর থাকতে কি পারতেছি না ব্যাপার ভাই। আপনার? তো এটা তো সেদিনও তো ভালো করেই ইয়ে করে দিলাম, অপারেশন করে দিলাম। আর ভাই দেখেন ভাই, আর যন্ত্রণা আমি আর থাকতে পারতেছি না ভাই, প্রচুর ব্যথা ভাই। এরপর ডাক্তার তার পাটি খুলে দেখে একে একে আরও 2টি আঙ্গুল পচন ধরেছে এবং এই আঙ্গুল পচনের কথা সিদ্দিককে বললে সিদ্দিক অনেক কেঁদে কেঁদে বলে, স্যার আমাকে বাঁচান স্যার। এরপর সিদ্দিককে নিয়ে আবার সেই অপারেশন থিয়েটারে চলে যায় ডাক্তার। একে একে দেখতে দেখতে 1টি বছর পেরিয়ে যায়। ও ভাই আমার বাজার পা। আবার আপনি কেন? ও ভাই আমার পাটা দেখেন ভাই। বসুন তো বসুন, দেখি দেখি। সেদিন এটা ভালো করে ইয়ে করে দিলাম। এরপর ডাক্তার আকুতি মিনতি কান্না শুনে বলে, কি ব্যাপার, আমি তো ভালোভাবেই আপনার অপারেশন করেছি, বারবার অপারেশন করেছি এবং আমার জানা মতে এটা তো ঠিক হওয়ার কথা। এরপর সিদ্দিককে ডাক্তার বলে, আচ্ছা আপনি কি কারো উপর জুলুম করেছেন বা কারো হক কেড়ে নিয়েছেন? এজন্য হয়তো আল্লাহ তাআলা আপনার উপর এত শাস্তি প্রয়োগ করতেছে। এরপর সিদ্দিক বলে, আমি তো তেমন কিছু করিনি। এরপর সিদ্দিক ডাক্তারকে ভাবতে ভাবতে একটা ঘটনার কথা সে বলতে লাগলো। আমি দেখি খাবারের ব্যবস্থা করি, কি পাওয়া যায় না পাওয়া যায়। যাই ব্যাগ ভর্তি খরচ নিচ্ছে আজকে, বাবারা শান্তি মতো খেতে পারে পেট ভরে। যাই এই দাঁড়া, এই তোর ব্যাগে কি রেখে? কেন আরে ব্যাগে কি এলে দেখি? খরচ ভাই? এ কি খরচ করছিস? কি রে বড় তো মাছ কিনছিস? দে ব্যাগটা দে। ভাই কেন কেন দেবো? আরে ব্যাগ দে। না ভাই না ভাই, আরে ব্যাগ দে। না ভাই আমার দুটো ছেলে না খাই আছে ভাই, ব্যাগ আরে দেবো কিনা ভাই। তো না খায় আছিস। দে ব্যাগ দে। আরে মাছ পাচ্ছে দে। ভাই ভাই আরে যা যা যা। সিদ্দিক লোকটিকে মেরে ব্যাগটি নিয়ে চলে যায়। লোকটি অনেক পায়ে ধরার চেষ্টা করে কিন্তু সিদ্দিক কিছুতেই মানল না। এরপর লোকটি শুয়ে শুয়ে কান্না করা শুরু করল। আল্লাহ, তখন কি করবো আল্লাহ? আমার দুটো ছেলে না খেয়ে আছে আল্লাহ, আমি কি করবো আল্লাহ? আমি কি করবো আল্লাহ, তুমি দেখিও আল্লাহ। এরপর সেই লোকটি বাসার দিকে যেতে থাকলো। গিয়ে দেখে তাদের ছেলে দুজন দাঁড়িয়ে আছে খাবারের জন্য। এরপর
একজন ছেলে জিজ্ঞেস করে, আব্বু আব্বু খাবার এনেছো? আমাদের খুব ক্ষুধা লেগেছে আব্বু। আব্বু আব্বু খুব খিদে লেগেছে, ভাইয়েরও খিদে লেগেছে, খাবার দাও আব্বু। এরপর সেই লোকটি তার দুই ছেলেকে বুকে নিয়ে কাঁদতে থাকে এবং আল্লাহকে বলতে থাকে, আল্লাহ আমাকে কোন মুসিবতে ফেললে, আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মাজলুমের বদদুয়াকে ভয় করো, কারণ মাজলুমের বদদুয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুম ব্যক্তির প্রার্থনা আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করেন, কেননা দোয়া করতে থাকা মাজলুম ব্যক্তি ও আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি মাজলুম বা অত্যাচারিত ব্যক্তির বদদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, কেননা সে আল্লাহর দরবারে তার হক লাভের জন্য প্রার্থনা করে। এ কারণেই কোনো মানুষের উপর জুলুম বা অত্যাচার করা উচিত নয়।